সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য জুলাই রেভলিউশন আয়োজন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি হিসাবে গত মাসে অক্সফোর্ড ইউনিয়ন থেকে আমাকে ইনভাইট করা হয় এবং অক্সফোর্ড ইউনিয়নে জুলাই রেভলিউশন এবং ফিউচার প্রসপেক্ট অফ বাংলাদেশের উপরে একটা প্যানেল ডিসকাশন হয় এবং সেখানে আমরা জুলাই রেভলিউশন এবং জুলাই রেভলিউশন পরবর্তী বাংলাদেশের যে প্রসপেক্ট, ইয়থ আপরাইজিং এবং ভবিষ্যৎ যে সম্ভাবনা, সেই সব বিষয়ে আমরা ওইখানকার অক্সফোর্ড ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে আমরা আমাদের বক্তব্য তুলে ধরি এবং সারা দুনিয়া জুড়ে আজকে জুলাই বিপ্লব এবং বাংলাদেশে ইয়থদের যে আপরাইজিং এবং বিপ্লব পরবর্তী যে অবারিত সম্ভাবনা, এই সব কিছুর মাধ্যমে সারা দুনিয়ায় জুলাই বিপ্লব সম্পর্কে গবেষণায় এটা মারাত্মক আগ্রহ তৈরি হয়েছে। বিপ্লব পরবর্তী আজকে 2 বছর পার করছি। আমাদের এই বিপ্লবটাকে বিভিন্নভাবে আজকে ফেসিবাদী পতিত ফেসিস্ট শক্তি এবং কালচারাল ফেসিস্ট শক্তি এটাকে ফ্রেমিং করছে। এই বিপ্লবকে নাই করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আমরা অপপ্রয়াস দেখতে পেয়েছি। তো এই বিপ্লবকে যদি আমরা সাস্টেন করতে চাই এবং বিপ্লবের আকাঙ্ক্ষার কথা যদি আমরা সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দিতে চাই, তাহলে আমাদেরকে একাডেমিয়ায় এই জুলাই বিপ্লবকে নিয়ে আসতে হবে এবং আমাদের ন্যারেটিভ বিল্ড আপ করতে হবে। ইন্টারন্যাশনাল যে জার্নালগুলো আছে, পেপারগুলো আছে, সেখানে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা এবং বিপ্লব পরবর্তী যে অবারিত সম্ভাবনা, আমাদের বাংলাদেশ যে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশের প্রস্পেক্টগুলো আমাদের একাডেমির মাধ্যমে তুলে ধরতে হবে। তো সেই জায়গা থেকে বিপ্লবের প্রথম বছরেই আমরা ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জুলাই রেভলিউশন আয়োজন করেছিলাম গত বছর এবং সেই কনফারেন্সে অভূতপূর্ব সাড়া পড়েছিল। সারা দুনিয়ার বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, সোয়াস, MIT থেকে শুরু করে বিশ্বের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সব বিশ্ববিদ্যালয়গুলোর প্রফেসর এবং শিক্ষার্থীরা তারা তাদের অ্যাবস্ট্রাক্ট জমা দিয়েছিল এবং আমরা পোস্টার প্রেজেন্টেশন করেছিলাম এবং সেখানে জুলাই বিপ্লব এবং বিপ্লবের আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশের প্রত্যাশা, সেগুলো চমৎকারভাবে গত বছর ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা এই বছর সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য জুলাই রেভলিউশন আয়োজন করছি এবং এই আয়োজনটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং RIT রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটস এর যৌথ উদ্যোগে আমরা এই কনফারেন্স আয়োজন করছি। আগামী 19শে জুলাই শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই কনফারেন্স লং কনফারেন্স অনুষ্ঠিত হবে। একই সাথে আমাদের এই কনফারেন্সে যুক্ত হয়েছেন ইয়থ ফর বেটার সোসাইটি, কানাডার একটা বিখ্যাত ইউনিভার্সিটি, কানাডার ইউনিভার্সিটি অফ রেজিনা এবং সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অফ সোশ্যাল সায়েন্স। এবং আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকবে যমুনা টিভি এবং আমার দেশ সহ আর বেশ কিছু মিডিয়া। তো এই কনফারেন্সে আমরা চেষ্টা করেছি বিশ্বের বিভিন্ন বড় বড় যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে, স্টুডেন্ট আছে, তাদেরকে ইনভাইট করার জন্য। এই বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের শিক্ষার্থীরা আমাদের এই কনফারেন্সে পার্টিসিপেট করবে, কেমব্রিজের শিক্ষার্থীরা এখানে পার্টিসিপেট করবে। এর পাশাপাশি আমরা চায়না সফরে গিয়েছিলাম। চায়নাতে আমরা পিকিং ইউনিভার্সিটি, সিংহিওয়া ইউনিভার্সিটি এবং আরও বেশ কিছু ইউনিভার্সিটিতে আমরা সফর করেছি এবং ওখানকার ছাত্র সংসদের প্রতিনিধিরা আমাদের এই কনফারেন্সে তারা পার্টিসিপেট করবে এবং ওখানকার যারা প্রফেসর আছে তারাও আমাদের সাথে পার্টিসিপেট করবে। তো আমরা আশা করছি এই কনফারেন্সের মাধ্যমে জুলাই বিপ্লবকে আমরা সারা দুনিয়াব্যাপী আমরা ছড়িয়ে দিতে পারবো এবং এই কনফারেন্সে সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য জুলাই রেভলিউশনে ইতিমধ্যে প্রায় 400-এর অধিক এবার আমাদের কাছে অ্যাবস্ট্রাক্ট এসেছে এবং ওইখান থেকে আমরা 85টি অ্যাবস্ট্রাক্ট রিসিভ করেছি এবং এখানে প্রায় 165 জন রাইটার আছে, তারা এখানে তাদের অ্যাবস্ট্রাক্টগুলো প্রেজেন্ট করবে এবং এবার আমাদের যে প্রতিপাদ্য কনফারেন্সের অ্যাকাউন্টেবিলিটি, রিফর্ম অ্যান্ড ফিউচার বাংলাদেশ, এই জুলাই বিপ্লবের মাধ্যমে এই যে আমাদের যে রিফর্মের যে প্রত্যাশা এবং ফিউচার বাংলাদেশটা কেমন হবে, যেটাকে আমরা বলি স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য গত 55 বছর জুড়ে আমরা লড়াই করছি এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছে, আমাদের প্রায় 40,000-এর মতো আমাদের ভাই বোন পঙ্গু হয়েছে। তো তাদের সেই ফিউচার বাংলাদেশ, তাদের প্রত্যাশার বাংলাদেশটা কেমন, সেটা আমরা একাডেমিয়ার মাধ্যমে আমরা সেটা ফুটিয়ে তুলব এবং এখানে
আমাদের সাথে যুক্ত হবেন। এখানে আমাদের মোট 5টা প্যানেল ডিসকাশন হবে। এই 5টা প্যানেল ডিসকাশনে প্রায় 15-এর অধিক বিভিন্ন ইউনিভার্সিটির, অক্সফোর্ড, পাশাপাশি হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটির যারা স্কলাররা আছে তারা আমাদের সাথে যুক্ত হবে। একই সাথে বিভিন্ন মানবাধিকার কর্মীরা আমাদের সাথে যুক্ত হবে। যিনি জুলাই বিপ্লবে আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছেন, হুমা খান, তিনি আমাদের সাথে পার্টিসিপেট করবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আমাদের সাথে থাকবে, আদিলুর রহমান খান এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আফমা খালিদ হোসেন, দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী। এছাড়াও আমাদের সাথে যুক্ত থাকবেন সিঙ্গাপুর নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া, নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ডক্টর এ.কে.এম. ওয়ারেসুল করিম, কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর ওসামা আল আজমি, বুয়েটের ডক্টর তাকিয়ান ফখরুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর শেহরিন আমিন ভুইয়া। এর পাশাপাশি আমাদের এখানে অক্সফোর্ড, কেমব্রিজের ছাত্র সংসদের নেতৃবৃন্দ, তারা কয়েকজন ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন, তারাও আমাদের সাথে এই কনফারেন্সে পার্টিসিপেট করবে। তো আমরা আশা করছি একটি প্রাণবন্ত একটি কনফারেন্স হবে এবং এই কনফারেন্সের মাধ্যমে আমরা যে ফাইন্ডিংসগুলো পাবো, যে পেপারগুলো পাবো, সেটা ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসাবে থাকবে এবং এর মাধ্যমে আমরা এই জুলাই বিপ্লবকে সারা দুনিয়াব্যাপী আমরা ছড়িয়ে দিতে পারবো এবং একই সাথে ফিউচার বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা চিন্তা করি একটা ইনক্লুসিভ বাংলাদেশ, সেই বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো ধরনের অর্থনৈতিক শোষণ থাকবে না, রাজনৈতিক নিপীড়ন থাকবে না, সাংস্কৃতিক গোলামি থাকবে না এবং যে বাংলাদেশটা হবে করাপশন ফ্রি সোসাইটি, সেই ধরনের একটা বাংলাদেশের আমরা প্রসপেক্ট এবং সেই বাংলাদেশের আমাদের প্রস্তাবনাগুলো আমরা জাতির কাছে এবং সারা দুনিয়ার মাঝে আমরা হাজির করতে পারবো। তো আমরা আশা করছি এই যে কনফারেন্স, সেই কনফারেন্সে ইতিমধ্যে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেছে, একই সাথে আমরা অনলাইনের মাধ্যমে সেটা সম্প্রচার করব। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পাশাপাশি সারা দেশের মুক্তিকামী ছাত্র সমাজ এবং দেশবাসী আমাদের এই কনফারেন্স দেখতে পারবে এবং সারা দুনিয়াব্যাপী এই কনফারেন্সের ফাইন্ডিংসগুলো আমরা ছড়িয়ে দিতে পারবো। ধন্যবাদ।